চিংড়ি মাছের সর্ষে। সর্ষে, আচ্ছা। সবাই বসে রয়েছে দেখো, 3 বন্ধু একসাথে। দেখো বারান্দাটাও কতটা সুন্দর, কত কিউট কিউট মাছগুলো রয়েছে। এই সিংহাসন তোদের ওখান থেকে আনে না, এখানে কেনা। খুব সুন্দর ঠাকুর ঘর, আলাদা সেপারেট। ডাইনিং টেবিলে সাজানো, আমি বললাম তারা এত সুন্দর করে সাজিয়েছে, আমি ভিডিওতে একটু বন্ধুদের দেখিয়ে দিতাম। মাছের মাথা ধরে দারুণ সুপার, পুরো গরম আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কাকিমা রুমাই বানিয়েছে সব। এই যে চলে এলাম, আর সেই বড়া বড়ের মতো ধুলোগুলো সব এর ভিতরে ঢুকে গিয়েছে, এখন ঝাড়ঝুড় দিতে হবে। এখানে হয়তো কোনো জল ঢুকেছিল, ঝড় বৃষ্টি হয়েছিল তো, সেই একটা জলের ময়লা স্পট পড়ে গিয়েছে। তো চলো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, তারপরে এইসব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করি। চলো ব্যালকনিতে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। দেখো দরজা খুলে দিলাম, আর এই সুন্দর সবুজের ভিউটা, আর কি যে দারুণ একটা হাওয়া দিচ্ছিল। কিন্তু এখানেও দেখো প্রচন্ড পরিমাণে ধুলো, ঝড় বৃষ্টির জন্য কিন্তু অনেক সুন্দর লাগছিল। দেখো তোমরা, দেখো আজকে প্রবীর এইসব সাফাইয়ে দায়িত্ব নিয়েছে, নিজেই সবকিছু করছে, আমাকে কিছু করতে দিল না। আজকে তোমার ছুটি, আজকে আমার ছুটি বলে আমি বসে থাকি, ওই সব একেবারে মুছে দিচ্ছে। ঝাড় দেওয়ার থেকে একেবারে মুছে দিলেই পুরোটা ক্লিন হয়ে যাবে, বলো। দেখো যা ধুলো পড়েছে, আমি জানাই না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি। দেখেছো পুরো স্পট হয়ে গিয়েছে, মোছা হচ্ছে আর একদম উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবারে হালকা একটু সাজুগুজু, এই গরমের মধ্যে যতটা না করলে নয়, একটু হালকা করে সাজুগুজু করে নিই, তারপর বেরিয়ে পড়বো আমরা দুজনে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, নতুন ড্রেস পরে যাচ্ছি। আর কোনো ব্যাগ নেই জানো তো, আমি তো পিট ব্যাগ নিয়ে এসেছি। এখানে এরকমই একটা ব্যাগ ছিল, তো এই সাইড ব্যাগের মধ্যে আমি মিষ্টি, ফোন, চিরুনি পেরুনি সব নিয়ে নিয়েছি। আর এইসব অবস্থাগুলো এরকমই থাকুক, বাড়ি এসে সব গোছাবো। চলো যাই, বেরিয়ে পড়ি। খাবো পারি নাই। দেখো মানে আমার বন্ধু গিন্নি হয়ে গিয়েছে পুরো, অফিস থেকে এসে এখন রান্না বান্না, সেই সাথে এখন আবার এত কিছু। এই একটা প্লেটেই হয়ে যাবে, একটাই হয়ে যাবে, একটাই হয়ে যাবে। রাতে খেতে পারবো না, তোর হাতের এত স্পেশাল রান্না রাতে খেতে পারবো না, একটাই হয়ে যাবে। এসেই দেখো দিয়ে দিয়েছে আমাদের, এটা কি রোল না, এটা চিকেন রোল, চিকেন স্প্রিং রোল। কেমন খেতে? ভালো খেতে। সাথে স্যালাড রয়েছে, সস রয়েছে, সুন্দর করে প্লেটে করে ডেকোরেশন করে দিয়েছে। এটা এখন খেলে রাতে কখন খাবো? হ্যাঁ সেটাই, না না এটা খেয়ে নি। মা এখন রান্না বান্নায় খুব ব্যস্ত, সাথে কাকিমাও। আমরা এসছি ওই জন্য সব রান্না বান্না করছে। এখন তো এরকম সুন্দর করে প্লেটে করে সাজিয়ে দিয়ে গেল। তো ওদের ঘর বাড়িগুলো একদম নতুন, মানে ওরা সদ্য 2 মাস হলো মনে হয় এসেছে। তো আমি নিজে তো খুব সুন্দর করে ঘুরে দেখেছি, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। ওরা একটু ফ্রি হোক, তারপর খুব ভালো করে দেখাবো। এখন আমরা অনিকদাদের রুমে, মানে অনিকদার রুমে বসে রয়েছি। আর আজকে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলো রোলটাকে ট্রাই করে দেখি কেমন। স্পাইসি। এখানে আমাকে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বেশ ভালো লাগছিল। আর আমি ড্রয়িং রুমে বসেছিলাম, রান্না করছিল, একটু গল্প গুজব করছিলাম। বান্ধব আসে বলে আজকে রান্না বান্নায় ব্যস্ত শাশুড়ি বৌমা। কি হচ্ছে, চিংড়ি মাছের ঝাল না মালাইকারি? চিংড়ি মাছের সর্ষে। সর্ষে, আচ্ছা। তোমাদেরকে ঘরগুলো একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে অনিকদাদের রুম, প্রথমেই দেখালাম। সবাই বসে রয়েছে দেখো, 3 বন্ধু একসাথে। আরো গেস্ট চলে এসেছে, অনিকদা আর কবি। ছোটবেলায় একদম 3 বন্ধু। এটা ওদের রুম, এই যে রিমিও বসে আছে। আর এটা হচ্ছে ওদের বারান্দা। দেখো বারান্দাটাও কতটা সুন্দর, উপরে সুন্দর এরকম ঝাল লাইট করা রয়েছে। এখানে কতগুলো সুন্দর সুন্দর গাছ রয়েছে। দেখো এটা হচ্ছে কাগজ ফুল গাছ, যেগুলো বলে না ভুবনবেলিয়া, সেটাই। অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এটা বেশ সুন্দর লাগলো, এটা একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম রয়েছে। দেখো এর ভিতর কত কিউট কিউট মাছগুলো রয়েছে, দারুণ লাগছে। এখানেও একটা গাছ রয়েছে।
আর এটা হচ্ছে ওদের কিচেন। দেখো এখানে ওভেনগুলো রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, এই গাছগুলো সব লাগানো রয়েছে। এটা ওদের ডাইনিং প্লেস, এখানে সব রান্না বান্না পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওয়াশিং মেশিন এবং একটা বেসিনও রয়েছে, জানলাগুলো রয়েছে সেজন্য একদম খোলা হয়। তোমার ঘর দেখাচ্ছিলাম সব। এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম। দেখো এখানে সোফা রয়েছে, এটা সোফা কাম বেড, একটা টিভি রয়েছে, এখানে টেবিল এবং পুরো ঘরটার মধ্যেই গাছ রয়েছে। দেখো এই সাইডটাতেও ওয়ালপেপার করা, নিচে এই সাইডটাও রয়েছে এরকম। এটা হচ্ছে ওদের বসার ঘর। আর এদিকে এটা হচ্ছে কাকু কাকিমার ঘর, তাই তো? কাকু কাকিমার ঘর। এই সাইডটাতেও দেখো ওয়ালপেপার লাগানো রয়েছে, এখানে একটা বেড, শোকেস। এদিকে কি আবার বারান্দা না ঠাকুর ঘর? বাহ, বাবার আলাদা দরজা দেওয়া না, সুন্দর। এই সিংহাসন তোদের ওখান থেকে আনে না, এখানে কেনা। খুব সুন্দর ঠাকুর ঘর, আলাদা সেপারেট। খুব ভালো পেয়েছিস বাড়িটা তোরা, সব কিছু একদম রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। এখানেও একটা গাছ রয়েছে। সবচেয়ে তোদের বাড়ি যেটা ভালো লাগলো যে সব জায়গায় এত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এখানেও একটা ছোট বারান্দা, না দুই দিকেই বারান্দা, এখানে গেট রয়েছে, সামনেও উঠোন রয়েছে, একদম রাস্তার ধারে। দেখা এতটা স্পেস রয়েছে, খুব সুন্দর জায়গা। আর আজকে আমরা আসবো বলে কাকিমা আর রুমা তখন থেকে রান্না বান্না করে যাচ্ছে। এইমাত্র ওদের রান্না বান্না শেষ হলো। ডাইনিং টেবিলে সাজানো, আমি বললাম তারা এত সুন্দর করে সাজিয়েছে, আমি ভিডিওতে একটু বন্ধুদের দেখি, কারণ কত ভালো লাগছে না দেখতে। তো এখানে বেগুন ভাজা রয়েছে। এটা কি আছে গো কাকিমা? চাটনি। এটা হচ্ছে চাটনি রয়েছে, আমের চাটনি। এটা হচ্ছে মাছের ঝাল, না মাছের ঝোল রয়েছে আলু দিয়ে। এখানে পুরো চিকেন কষা। আর এটা হচ্ছে চিংড়ি মাছের সর্ষে ঝাল, এটা তো চিকেন রাখা রয়েছে। আর হচ্ছে ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আর পাঁপড় হচ্ছে। এলাহি আয়োজন, এবারের মতো প্রত্যেকটা রান্না কিন্তু রুমা নিজে করেছে। তার মানে খেয়ে তোমাদেরকে পরে রিভিউ দেবো যে কতটা সুন্দর হয়েছে, দেখতেই এতটা সুন্দর লাগছে। সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আমরা একটু ছাদে যাচ্ছিলাম। দেখো এখানে ওদের গাছের সব আমগুলো রাখা রয়েছে। তো চলো বন্ধুরা একটু ছাদে যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি, বেশ ভালোই লাগবে। এই যে ছাদের দরজা। আমরা সবাই খেতে বসে গিয়েছি, আর আজকে পুরো একদম নিচে বসে একসাথে, একদম একদম সব ভাত টাত বাড়া হয়ে গিয়েছে। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ফার্স্টে ডাল, বেগুন ভাজা। কেমন? অনেক দেখে দে। মাছের মাথা ধরে ডাল দারুণ, পুরো গরম আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কাকিমা রুমাই বানিয়েছে সব। সবাই একসঙ্গে এতদিন পর দেখা হওয়া, একসাথে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। তো এই সময় কিন্তু বেশি ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, সবাই গল্পগুজব করছিল। খুব ভালো করে সবাই মিলে আমরা খাবারগুলো এনজয় করেছি। ভরপেট তো আমরা ডিনার করে নিয়েছি, দারুণ হয়েছে প্রত্যেকটা রান্না, খুব সুন্দর রান্না হয়েছে। কাকিমা রুমা নিজের হাতে বানিয়েছে প্রত্যেকটা রান্না, ডালের থেকে শুরু করে শেষ পাতে চাটনি অবধি দারুণ খেয়েছি। আর দেখতে পাচ্ছ এখন হয়তো রেডি হয়ে গিয়েছে, কেন? কারণ এখন আমাদের মাথার যে পাগলামি, যেটা সবাই মিলে এখন যাচ্ছে আমাদের ফ্ল্যাটে। আজকে আমরা রাতটা ওখানেই স্টে করবো, আনন্দ করবো, কারণ এরকম আমাদের দেখা সাক্ষাৎ সেরকম হয় না। এতদিন পর যেহেতু দেখা হলো, সবাই একসাথে একটু টাইমটা কাটাই, ভালো লাগবে। জমি আড্ডা দেবো একদম। চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি আমরা সবাই মিলে ফ্ল্যাটে চলে এসেছি। দেখো সব গেস্টরা, মানে এক গেস্টের বাড়ি থেকে আবার সব গেস্টকে নিয়ে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। এখন একটু গল্প গুজব করবো, তারপর একসাথে সবাই এখানে শুয়ে পড়বো। তো চলো আজকে এরই সাথে সাথে এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। আজকের এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে বরাবরের মধ্যে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন টাটকা টাটকা ব্লগের মাধ্যমে। টাটা, গুড নাইট। সবাই গুড নাইট করে দাও। গুড নাইট।